সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি একটি পালা নিয়ে। সেই পালা শরীয়ত এবং মারিফত। আমার সাথে আজকে শরীয়ত মারফতে পালা করেছেন বাংলাদেশের একজন বিশিষ্ট গায়ক এসেক সরকার। মারফতের পালা নিয়ে আমাকে দিয়েছেন শরীয়তের পালা। আমি পাগল মনির। ইনশাআল্লাহ এবার বিসমিল্লাহর সহিত আমার শরীয়তের আইন কানুন নিয়ে একটি গান। ইসলাম অর্থ শান্তির বাণী, ইসলাম অর্থ ইসলাম অর্থ শান্তির বাণী, নূর নবীজির মুখের বয়ান। শরীয়ত সত্য জান মুসলমান, দিলেতে আনিয়া ঈমান। শরীয়ত সত্য জান, আরে ইসলাম অর্থ শান্তির বাণী, ইসলাম অর্থ শান্তির বাণী, নূর নবীজির মুখের বয়ান। শরীয়ত সত্য জান মুসলমান, দিলেতে আনিয়া ঈমান। শরীয়ত সত্য জান। শরীয়তের পঞ্চবেনা যে না মানে হয় বেঈমান। রোজা নামাজ হজ যাকাত কলেমায় আনলে ঈমান, কলেমায় আনলে ঈমান। শরীয়তের পঞ্চবেনা যে না মানে হয় বেঈমান। রোজা নামাজ হজ যাকাত কলেমায় নবীজির আইন, কলেমায় নবীজির আইন। এবার ভিতরে জয় বাহিরে সাপ, আলেমের কাছে তাই যাই না রাখ। ভিতরে জয় বাহিরে সাপ, আলেমের কাছে তাই যাই না রাখ। তবে দেহ হইবে রে পাক, তবে দেহ হইবে রে পাক। মরার আগে আনলে ঈমান। ইসলাম তো জানো সত্য বিধান, ও মুসলমান শরীয়ত জানো সত্য বিধান। আলিফ লাম জালিকাল কিতাবু, দেখে কোরআনের পাতা। বলেছে আপে খুদায়। আলিফ লাম মিম জালিকাল কিতাবু, দেখে কোরআনের পাতায়। আর এই কিতাবে নাই রে ভেজাল, বলেছে আপে খুদায়, বলেছে আপে খুদায়। এবার আল্লাহর বাণী কোরআন মানো, নবীর বাণী হাদিস মানো। আল্লাহর বাণী কোরআন মানো, হাদিসের উপর ঈমান আনো। তবে তুমি হইবা ধন্য, তবে তুমি হইবা ধন্য। ফুলসের হাত কঠিন মিজান। শরীয়ত জানো সত্য বিধান, ওরে মুসলমান শরীয়ত জানো সত্য বিধান। আইসো একা যাইবা একা, হারিয়া রং বাজার। আরে দিন দুনিয়ার জমিদারি কয়দিন,
পাগলমণি ভেবে বলে পাগলমণি, পাগলমণি ভেবে বলে নামাজ হয় অমূল্য রতন। শরীয়ত সত্য মান মুসলমান, দিলেতে আনিয়া ঈমান, শরীয়ত সত্য মান। আরে ইসলাম অর্থ আমার প্রশ্ন এসাক সরকার, আমার এই গানের ভিতরে একটি প্রশ্ন, শরীয়তের পঞ্চবেনা যে না মানে হয় বেঈমান। আমার প্রশ্ন, এই পঞ্চবেনা কি? শরীয়তের যে পঞ্চবেনা, এই পঞ্চবেনা কি এবং এই পঞ্চবেনা কি তুমি মানো না মানো না? আমার শরীয়তের যে পঞ্চটা বেনা, তুমি তো মুসলমানের ছেলে, তুমি করো না কেন মারফত? হাদিস কোরআন ছাড়া তোর মারফত নাই, তাহলে শরীয়তের পঞ্চটা বেনা এই ইসলাম ধর্মের, তুমি কি এইটা মানো নাকি মানো না? যদি মানো তাহলে বলবা যে হ্যাঁ আমি মানি। এই আমার একটি প্রশ্ন, জবাব দিবা। শরীয়তের পঞ্চবেনা যে না মানে হয় বেঈমান। রোজা নামাজ হজ যাকাত কলেমায়ে নবীজির আইন, কলেমায়ে নবীজির আইন, শরীয়তের পঞ্চবেনা। রোজা নামাজ হজ যাকাত কলেমায়ে নবীজির আইন, কলেমায়ে নবীজির আইন। এবার ভিতরে ছয় বাহিরে সাত, আলেমের কাছে তাই যাই না রাগ। ভিতরে ছয় বাহিরে সাত, আলেমের কাছে তাই যাই না রাগ। তবে দেহ হইবে রে পাক, তবে দেহ হইবে রে পাক, মরার আগে আনলে ঈমান, দেহ হইবে মুসলমান। ইসলাম অর্থ শান্তির বাণী, ইসলাম অর্থ, ইসলাম অর্থ শান্তির বাণী, নূর নবীজির মুখের বয়ান। শরীয়ত সত্য মান মুসলমান, দিলেতে আনিয়া ঈমান, শরীয়ত সত্য মান, শরীয়ত সত্য মান। আলিফ লাম মিম জালিকাল কিতাবু, দেখে কোরআনের পাতা। আরে এই কিতাবে নাই রে ভেজাল, বলেছে আপনি খুদায়। এবার আল্লাহর বাণী কোরআন মানো, হাদিসের উপর ঈমান আনো। আল্লাহর বাণী কোরআন মানো, হাদিসের উপর ঈমান আনো, তবে তুমি হইবা ধন্য, তবে তুমি হইবা ধন্য। ফুলসেরা কঠিন মিজান, ইসলাম অর্থ মুসলমান, ইসলাম অর্থ জানো। প্রিয় আশেকগান ভাই ও বোনেরা, আমি মোহাম্মদ এসাক সরকার আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছি একটি পালাগান নিয়ে। সেই পালাগান হলো শরীয়ত এবং মারিফত। আমার প্রতিপক্ষ শিল্পী জনাব পাগল মনির সাহেব, উনি গাবেন শরীয়ত আর আমি গাবো মারিফত। তাই আমার বিপক্ষে শিল্পী একটি গান রেখে আমার কাছে কিছু প্রশ্ন করলেন। আমি আশা রাখবো আল্লাহর উপর ভরসা করে
একটি গানের শেষে তার প্রশ্নগুলার জবাব দেওয়ার জন্য। তাই একটি গান গাইলেন, ওই গানের কিছু কথা শুনলাম। আল্লাহর বাণী যে পবিত্র কোরআন, সে কোরআনকে মানো, নামাজ অমূল্য দহন এগুলা চিনো জানো, শরীয়তের পঞ্চ বেনা এগুলা কি মানো না মানো না? তাই আশা রাখি আমি একটি গান গাইলেই আপনার কম বেশি বুঝ হয়ে যাবে। কোরআন আমি মানি না, আপনি মানেন। শরীয়তের পঞ্চ বেনা মূলে কি, তাই আপনি বুঝবেন গানের মধ্যে। অতর চিনারে চিনতে হলে রে চলো যাইয়া চিনা লোকের সনে আল্লাহ আসে গান বসর অলি আল্লাহর দেয়ানে আইকে যাবি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে গান বসর অলি আল্লাহর ধ্যানে আইকে যাবি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে গান বসর অলি আল্লাহর ধ্যানে পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে ও আলেম সাপ পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবানে আমার আল্লাহ বলে রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে রাসূলকে যে ভালোবাসে সে আমারে ভালোবাসে রে ছায়া কায়ার দুই বস্তু একজনে আল্লাহর আসে গান বসর অলি আল্লাহর ধ্যানে আইকে যাবি মাসুক রূপ দর্শনে আল্লাহর আসে গান বসর অলি আল্লাহর ধ্যানে আমার এই গানের কথার মধ্যে আছে পাক কালাম পাঠাইলেন সাই কোরআন খুলে দেখো তাই কি বলেন সাই আপন পাক জবান তাই কোরআন শরীফের একটি আয়াতের মধ্যে আছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহিল ওয়াগাত্তাকু ইলাহিল উসিলা আল্লাহ বলেছেন হে আমার বান্দা বান্দীগণ তোমরা যদি আমাকে চিনতে চাও আমাকে বুঝতে চাও তাহলে আমাকে সরাসরি তোমরা পাইবা না কার মাধ্যমে পাইতে হবে আমার হাবিবের মাধ্যমে তোমাদের পাইতে হবে কোন ব্যক্তি যদি আমার রাসূলকে চিনে আমাকে চিনার বাকি থাকবে না আমার রাসূলের হাত তো আমার হাত তাই আমার রাসূল বলেছেন আমি খাতেমুন নবী শেষ নবী আমার পরে আর বেলা নবুয়ত নাই আসবে বেলায়েতের যুগ আর ওই যুগে তোমরা বায়াত গ্রহণ করবা তাই আমার গানে কি আপনি শুনেন রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে ও মন রে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় উসিলা বিহনে আমার রাসূল বলে নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমারে পাবে রে সুপারিশকারী
হায় সরমি জানে আল্লাহর আশেক গান বস অলি আল্লাহর দেনে আইকে যাবি মাসুক রব দর্শনে আল্লাহর আশেক গান বস অলি আল্লাহর ধ্যানে কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে চিনিবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে আমার রাসূল বলেছেন হে আমার উম্মতগণ তোমরা পৃথিবী হইতে একটা ছবি নির্ণয় করো একটা ছবি তোমরা হৃদয়ে রাখো কাল হাসরের দিন আমি থাকবো যার যার পীরের শুরুতে তাই আমার গানে কি বলে আপনাকে শুনেন কামেল পীরের কাছে নিলে তালকিন রাসূলকে চিনিবি সেদিন যার যার পীরের রূপে আসিবে সামনে তোমার পীরের রূপ নয়নে রাখো হৃদকপটে ছবি আকরে পীরের রূপ নয়নে রাখো হৃদকপটে ছবি আকরে কর সাধন বসিয়া নির্জনে আল্লাহর আশেক গান বস অলি আল্লাহর ধ্যানে আল্লাহর অলি আশেক গান আমার দয়াল কাদির চান রাইকো দিয়ান সজল নয়নে তোমার হৃদয়ে রাখিলে চিন মিলিবে হায়সরের দিনরে হৃদয়ে রাখিলে চিন মিলিবে হায়সরের দিনরে কর একিন কর জব দেওয়ানে আল্লাহর আশেক গান বস অলি আল্লাহর ধ্যানে যাবি যদি মাসুক রব দর্শনে আল্লাহর আশেক গান বস অলি আল্লাহর ধ্যানে আমার কাছে প্রশ্ন করলেন এই যে শরীয়তের পঞ্চবেনা এটা কি মানো তার অর্থ পঞ্চবেনা নামাজ রোজা হজ যাকাত কালেমা বাবা মানি আমার মানার মধ্যে আপনার মানার মধ্যে একটু পার্থক্য রয়েছে তার অর্থ হাদিস পড়ে দেখেছি আমার রাসূল পাক যখন 50 বছর 3 মাস মেরাজে গিয়েছেন আল্লাহকে দেখে তার মনের আকাঙ্ক্ষা পূর্ণ করেছেন আমার রাসূল বলেছেন আল্লাহর কাছে হে দোস্ত আমার আখিরি জমানার উম্মত যারা তারা যদি আপনাকে দেখার সাথ করে কিভাবে দেখবে তাই বলেছেন দোস্ত এর জন্য আপনি চিন্তা করবেন না আপনি দেখছেন আমাকে মাত্র একবার আর আপনার আখিরি জমানার উম্মত যারা তারা দেখবে আমাকে নামাজের মধ্যে 5 বার ওই কথা বিশ্বাস করে আমার রাসূল হাদিসে ঘোষণা দিয়েছেন আসরাতুল মিরাজুল মুমিন এই নামাজ মুমিনের জন্য মেরাজ আসল আলেম সব আপনারা দেখেন নাই আমরা কিন্তু দেখে নামাজ পড়ি ওই যে আল্লাহর কোরআনের কথা আল্লাহকে যদি চিন্তা হয় তাহলে রাসূলকে চিনতে হবে আগে আর রাসূল বলেছেন যদি আমাকে চিন্তা হয় আগে তাহলে তোমার পীরকে চিনতে হবে আগে তাহলে আমার পীরকে চিনা হলে রাসূলকে চিনা হয়ে যায় আর রাসূলকে চিনা হলে তোমার আল্লাহকে চিনা হয়ে যায় আমি এই দিকে নামাজ পড়ি এই দিকে আমার সব লক্ষ্য ওই আপনার ওগুলো মানি না এইবার আমার ছোট্ট করে একটা প্রশ্ন থাকবে আপনি জবাব দিবেন আপনি তো মানেন আপনি খালি খাড়ায় জবাব দিবেন এই যে আমার রাসূল বলেছেন তোমরা নামাজের মধ্যে আল্লাহকে 5 বার দেখবা আমি মোহাম্মদ পাগল মনিরকে একবার দেখছি এই যতদিন বাঁচি একটু ধ্যান করলে দেখি মনির আমার সামন দিয়ে ঘুরতেছে তাইলে রোজ এক ব্যক্তিরে 5 বার দেখলে নিশ্চয়ই তার রূপ চেহারা কিরকম বলা যাবে আমার খালি প্রশ্ন আপনি জবাব দিবেন এই যে আল্লাহকে 5 বার দেখেন এটা কি রকম দেখেন এটা একটু কয়ে দিতে হইবা যে না কোন তাইলে আপনার দেখাটা ফাও হয়ে গেল আমারটাই সত্য
অতর অচিনারে চিনতে হলে রে, অতর অচিনারে চিনতে হলে রে, চলো যাই চিনা লোকের সনে, আল্লাহর আসে গান বসত অলি আল্লাহর দেনে, যাবি যদি মাসুক রক্তর সনে, আল্লাহর আসে গান বসত অলি আল্লাহর দেনে, যাবি যদি মাসুক রক্তর সনে, আল্লাহর আসে গান বসত অলি আল্লাহর ধ্যানে। সম্মানিত সুধীমণ্ডলী, এসেক সরকার আমাকে প্রশ্ন করেছেন, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বছর 3 মাস বয়সে উনি মেহরাজে গিয়েছেন, সেখানে গিয়ে রোজা নামাজ হজ যাকাত কালেমা আনলেন। এখন তার প্রশ্ন, রাসূল পাক বলেছেন, আল্লাহ আমি মেহরাজ করে আপনাকে দেখেছি, আমার পাপী তাপী উম্মত যারা, তারা কি আপনাকে দেখতে পাবে? আল্লাহ পাক বলেছেন, হে দোস্ত, সেই ব্যবস্থা আমি আগেই করেছি। আপনার সাথে আমার সাক্ষাৎ একবার, আর আমার যারা খাঁটি বান্দা হবে, আপনার যারা খাঁটি উম্মত হবে, তাদের আমার সাথে সাক্ষাৎ হবে দিনে 5 বার, অর্থাৎ 5 ওয়াক্ত নামাজে। বিধায় রাসূল ওদিন থেকেই বলেছেন, আসসালাতু মেরাজিল মুমিনিন, অর্থাৎ মুমিন বান্দার দিনে 5 বার মেহরাজ 5 ওয়াক্ত নামাজে। এখন তার প্রশ্ন, যদি আল্লাহকে দেখে থাকেন আপনারা নামাজে, আল্লাহকে দেখতে কেমন? গানের আগেই তার প্রশ্ন। বাবারে, তুমি যেই জায়গায় আমার কাছ থেকে জবাব চাইতেছো, ওই জায়গায় জবাব পাগল মনির দেয় না। আমি তোমাকে জবাব দিব হাদিস অনুসারে। রাসূল যখন মেহরাজের থেকে ফেরত আসলেন মক্কা নগরে, হযরত আলী গিয়ে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সপ্তম আকাশ ভেদ করে আল্লাহকে দেখতে গিয়েছেন, আল্লাহকে দেখেছেন? হ্যাঁ দেখেছি। আলী বলল, হুজুর আল্লাহ দেখতে কেমন? রাসূল ওই মুহূর্তে জবাব দিলেন, আলী। রাসূল বললেন আলীকে, আলী তুমি কি তা জানবে? যে জি হুজুর, আমাকে যদি একটু বলতেন আল্লাহ দেখতে কেমন। রাসূল সাথে সাথে জবাব দিব, আলী আল্লাহকে দেখতে তোমার মতো একজন যুবক। তার কিছুক্ষণ পর আবু বকর সিদ্দিক এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তো আল্লাহর দর্শন লাভ করেছেন, আল্লাহকে দেখেছেন, আল্লাহ দেখতে কেমন? রাসূল আবার জবাব দিলেন, আবু বকর আল্লাহকে দেখতে মনে করো তোমার মতো। বিধায় একটা কথা আছে, এই সুরত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার। কি সুরত বানাইলেন খোদায়, রূপ মিশায়া আপনার। অর্থাৎ তুমি যে এই যে একটা সুরত পাইলা, রূপ পাইলা, কোথায় পাইলা? আল্লাহর রূপেই তোমার এই রূপ, কিন্তু তোমার এই রূপে আল্লাহর রূপ নয়। এটা আমার শরীয়তের জবাব। ও তুমি ভাবছো আমি ওই কথা কমু পীরের সুরতে আল্লাহর সুরত? না না না, এগুলা কইও না, এগুলা কইও না। পীরের সুরতে কি আর আল্লাহর সুরত? আর কেউ আল্লাহর সুরতে সমস্ত মানুষের সুরত। আল্লাহর যে রূপ আর ওই রূপে সমস্ত পৃথিবীর মানুষের সুরত। ওই পীরের সুরতে আল্লাহর সুরত না, এগুলা কইও না। এবার একটা গান শোনো, সে রাসূলের গুণগান। সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, সুগন্ধে মন আনন্দে ত্রিভুবনাকুল, কঠিন মরু সাহারায় কে এলো হায়, ইসলামেরই ফুল কঠিন মরু সাহারায় কে এলো হায়, ইসলামেরই ফুল।
সুদায় অন্ধকার করিলেন আলো এসে দুনিয়ায় বাগিচায় তার গুণ গায় ফুল শাখায় পাপিয়া বুলবুল বাগিচায় তার গুণ গায় ফুল শাখায় পাপিয়া বুলবুল উঠিল মরু সাহারায় গেল হায় ইসলামের ফুল রহমতের মেঘ বেয়ে ওই নাম লয়া শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে ও রহমতের মেঘ বেয়ে ওই নাম লয়া শেখে বিশ্বভুবনে আজি চাহে যাহাকে শুধু দেওয়ান খালে পাইতেন তাকে হয়েছে না কুল শুধু দেওয়ান খালে পাইতেন তাকে হয়েছে না কুল কঠিন মরু সাহারায় গেল হায় ইসলামেরই ফুল। এই আছে সরকার জবাব দাও তুমি যে মারফত জবাব দাও তো এই মারফত মারফত জন্মরে শুনে আসছি তুমি সত্যিকার ভাবে জবাব দাও হাদিস অনুসারে মারফতের আবিধানিক অর্থ কি মারফত মারফত জন্মরে শুনতেই আছি তুমি জবাব দাও মারফতের আবিধানিক অর্থ কি কাকে আসল মারফত বলা হয় এই আমার একটি প্রশ্ন ও সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল সুগন্ধে মনানন্দে ত্রিভুবনাকুল কঠিন মরু সাহারায় গেল হায় ইসলামেরই ফুল কঠিন মরু সাহারায় গেল হায় ইসলামেরই ফুল কঠিন মরু সাহারায় গেল হায় ইসলামেরই ফুল। ওরে মুখে মুখে কোরআন মানি ধনী মানি সব জনা আসলে কোন লোকে মানে না আসলে কোন লোকে মানে না মুখে মুখে কোরআন মানি মুখে মুখে কোরআন মানি ধনী মানি সব জনা আসলে কোন লোকে মানে না হুজুরান আমার যা প্রশ্ন ছিল তার জবাব করলেন কি রাসূল যখন মেরাজ হইতে আসলেন হযরত আলী তাকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে কিরকম দেখলেন কয় মনে করো তোমার মতো আবু বকর সিদ্দিক যখন প্রশ্ন করলেন হুজুর আল্লাহকে কিরকম দেখলেন কয় মনে করো তোমার মতো তাই মনে করো তোমার মতো আমার তো মনের ভাব ছিল এইটুই কয় আসাক সরকার তুমি যা চাও এটা কিন্তু পাগল মনির এগুলা জবাব দেয় না ওই মিয়া জবাব দিয়া বই রয়েছেন তো হুজুর একটা কথা কমু আস্তে এক মহলার মধ্যে ছোট্ট এক চোর ছিল আর এক সুচ্চা চোর আসলে কথাটা কইতাম না জবাবের দিকে লক্ষ্য করে কইতে হয় তাই মহলার এক ব্যক্তি গেছিল হজ করতে হজ করে আসলে সূক্ষ্ম মানুষ কিন্তু বাড়িতে আইছে কিছুই কিনে আনেন একটা জুব্বা কিনা লইছে তা মনে করছে হাজি সাহেব যখন হজ করে আইছে সোনা গয়না ঘড়ি আংটি এগুলো কিছু আনছে আর হ্যাঁ চুরি করতে করে গিয়ে ঢুকছে দুই খাতে আসলে কিচ্ছুই পায় না একটা জুব্বা কয় আইলাম যখন লস দিয়া লাটকিয়ে জুব্বাই লই যাবো তা আল্লাহ নাম দিয়ে জুব্বা না নিয়ে ঘরে থুয়ে দিচ্ছে সকালবেলা গায়ে দেয় বউরে ডাক দিয়ে কয় আয় দেখ আমার কিরম সুন্দর দেখায় কারে বলো তুমি এটা গায়ে দিছো এটা তো যারা নামাজ পড়ে হেরা গায়ে দেয় কয় দরকার আমিও নামাজ পড়বো কয় যদি নামাজ পড়ো তো গায়ে দাও তা আল্লাহর কি মেহের রে ভাই শুক্রবারের দিন জুম্বার নামাজ পড়তে গিয়ে মাঝের কাতারে খারাই বসে তা নামাজ পড়ে যখন রুকু দেয়
আবার সেজদা দেয়। তো হ্যাঁ তো নামাজের বেদ বুঝে না, জীবনে নামাজ পড়ে না, হ্যাঁ কি বুঝবো? তা আল্লাহ নাম লেজনে রুকু দিয়া সেজদাত গেছে, আর পুবাল বা তাস তো আল্লাহ রুমিলা আয়া পড়ছে আর কি। এই জুব্বা জন উল্লে গেছে, তার লঙ্গি বিন্দা নাই, জুব্বা বিন্দা। এই সামনে দিয়া ঢুলতাছে। তো দেখবেন শুক্রবারে জুম্বার নামাজ পড়তে বড় ভাইয়ের সাথে ছোট ভাই যায়, আব্বার সাথে ছোট পোলাপান যায়। তো এই যে ঢুলতাছে, এটা খেয়াল না মনে করে আর টিপ মেরা বইছে। তো হ্যাঁ তার দেখ দেখায়, ওই হ্যাঁ মনে করছে নামাজের বিজে এইটি ভাব। হ্যাঁ সামনে যে আছে হ্যাঁ মধ্যে মেরে বলছে হ্যাঁ টিপ। হ্যাঁ আগে যে আছিল হ্যাঁ মেরে বলছে হ্যাঁ মধ্যে টিপ। হ্যাঁ কেড়ে রে কারে দূরে নিয়ে চুপ থাকেন, পিছনে টিপে টিপে লেগে আমরা কি বয়ে থাকবো না? এই পাগল মনির, এই টিভা টিভি কিন্তু লাগলে অসুবিধা হয়ে যাবে। আমি কইছি না যে আল্লাহকে আপনি 5 বার দেখেন কিরকম হয়। তুমি মনে করছো আমি কবুল পীরের শুরুতে আল্লাহ শুরু না, আল্লাহ শুরুতে সমস্ত মানুষের শুরু। এই মিয়া একটা হইল তৈল, আল্লাহর শুরুতে মানুষের শুরু যদি হয় তাই যেরকম দেখাইব, আর মানুষের শুরুতে আল্লাহর শুরুতে একরকমই দেখাইব। তোমরা এটা কি কইলা? আমারটি সত্য। আমার আল্লাহ বলেছেন আমি মানুষ রূপে বিরাজিত করি। এই সুরুত দুজকে যাবে যে বলবে সে গুনাহগার, তাইলে আমার নামাজ সুদার দরকার না, এই সুরুতের দরকার। এই সুরুত যখন আমার হৃদয়ে রাখবো, আমি কাল হায়শরের দিন এই সুরুত পাবো। কোরআন মদের ধর্ম ভানি, সুদ নিষেধ কোরআনে শুনি। কোরআন মদের ধর্ম ভানি, সুদ নিষেধ কোরআনে শুনি। এখন সুদের টাকায় সবাই ধনী, সুদের টাকায় সবাই ধনী। বাড়ি গাড়ি কল কারখানা, আসলে কোন লোকে মানে না, মানে না, আসলে কোন লোকে মানে না। কোরআন শরীফের মধ্যে সূরা বাকারায় প্রমাণ করেছেন সুদ খাওয়া নিষেধ। এই আলেমরা কিন্তু সুদ খায়, এটা আমি একটা ভাও করে নিচ্ছি। কি কয় সুদ খাই না, আমরা ইন্টারেস্ট খাই, নামটা বদলে নিচ্ছে আর কি, আসলে আর কিচ্ছু না। ও ভাই কোরআনেরই অনুসারে ছবি দেখা নিষেধ করে, কোরআনেরই অনুসারে ছবি দেখা নিষেধ করে। এখন ছবি দেখে গড়ে গড়ে, ছবি দেখে গড়ে গড়ে উলু ভুলু মানে না, আসলে কোন লোকে মানে না, মানে না, আসলে কোন লোকে মানে না। মুখে মুখে কোরআন মানি, মুখে মুখে কোরআন মানি, ধনী মানি সব জনা, আসলে কোন লোকে মানে না। আরে বাজারের দোকানদার যারা তলকি বেচে বেজাল ছাড়া, বাজারের দোকানদার যারা তলকি বেচে বেজাল ছাড়া, বেজাল ছাড়াই আছে কারা, বেজাল ছাড়াই আছে কারা? হাজি গাজী মাওলানা, আসলে কোন লোকে মানে না, মানে না, আসলে কোন লোকে মানে না। ধর্ম গেল রসার তলে, চলছি আমরা গায়ের বলে। ধর্ম গেল রসার তলে, চলছি আমরা গায়ের বলে। রাজ্জাকে কান্দিয়া বলে, মাতাল রাজ্জাকে কান্দিয়া বলে, ডাকলে মানুষ জাগে না, আসলে কোন লোকে মানে না। এবার আমার কাছে প্রশ্ন করলেন, আসাক সরকার তুমি কও মারিফতের আবিধান কি, তার অর্থ কি? তাই আমি হাদিস বুখারী ৫ম খণ্ড পড়ে দেখেছি, এই মারফত শব্দের আবিধান অর্থ হলো আল্লাহকে চিনা, আল্লাহর নৈকট্য লাভ করা,
আল্লাহকে জানা, সেটা কার মাধ্যমে? একজন কামেল পীরের মাধ্যমে। সেই পীরের কাছে গিয়ে তুমি জানো তোমার আল্লাহ কি, তোমার আল্লাহর দিন কি, তোমার রাসূল কি। তুমি এই পৃথিবী হইতে জন্ম নিয়ে আবার যেন কোথায় যাইবা, সেই দেশের কিছু পথ চিনার জন্য। তাই মারিফতের আবিধান শব্দের অর্থ হইল আল্লাহর নৈকট্য লাভ করা, আল্লাহকে চিনা, আল্লাহর ব্যাপার স্যাপার জানা। তাই আপনার প্রশ্ন যা ছিল আমি জবাব করেছি। এবার আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন থাকবে, আপনি তার জবাব করবেন। আপনি আল্লাহর বাণী পবিত্র কোরআন দেখা গেল বেশি বেশি মানেন, বেশি বেশি বোঝেন। এবার ছোট্ট করে আমার ওই কোরআন হইতে একটি প্রশ্ন থাকবে। আল্লাহর বাণী যে পবিত্র কোরআন, এই কোরআন শরীফের মধ্যে একটি সূরার নাম আছে সূরা কোরআন। এইটার কোরআন শরীফের আসল নাম হলো ফুরকান, তাকে আখ্যায়িত করেছেন কোরআন। সেই কোরআনের মধ্যে একটি সূরার নাম আছে সূরা কোরআন। আমার খালি জানার বিষয়, এই কোরআন সূরার মধ্যে আয়াত বা রুকু কয়টি? এই আমার একটি প্রশ্ন আপনার কাছে। মুখে মুখে কোরআন মানি, মুখে মুখে কোরআন মানি, দনি মানি সব জনা, আসলে কোন লোকে মানে না, মানে না, আসলে কোন লোকে মানে না, মানে না, আসলে কোন লোকে মানে না। কোরআনেরই অনুসারে ছবি দেখা নিষেধ করে, কোরআনেরই অনুসারে ছবি দেখা নিষেধ করে। এখন ছবি দেখে ঘরে ঘরে, ছবি দেখে ঘরে ঘরে, উলু ভুলু মানে না, আসলে কোন লোকে মানে না, মানে না, আসলে কোন লোকে মানে না। মুখে মুখে কোরআন মানি, মুখে মুখে কোরআন মানি, দনি মানি সব জনা, আসলে কোন লোকে মানে না, মানে না, আসলে কোন লোকে মানে না, মানে না, আসলে কোন লোকে মানে না। সম্মানিত সুধীমণ্ডলী, আমার কাছে প্রশ্ন করেছেন এসএক সরকার, আল্লাহর পবিত্র কোরআনের মধ্যে 114টি সূরা, কোন সূরার নাম সূরা কোরআন? আল্লাহর পবিত্র কোরআন, তার মধ্যে 114টা সূরা হতে একটি সূরার নাম সূরা ফাতিহা। সূরা ফাতিহার নামে অপর নাম উম্মুল কোরআন। যে আয়াত 7 আয়াত নিয়ে বিশিষ্ট উম্মুল কোরআন বা সূরা ফাতিহা 7 আয়াত বিশিষ্ট, এই তার প্রশ্ন। কিন্তু তার অর্থ সপ্তম সামা, অর্থাৎ 7 আয়াত তার মধ্যে। সংক্ষেপে তার প্রশ্নের জবাব। এবার সে আল্লাহর পবিত্র কোরআনের কথা নিয়েই আমার একটি গান। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন, আনরে ঈমান যত মুসলমান। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন, আনরে ঈমান যত মুসলমান। রমজান মাসে সবে কদরে নাজিল হলো পবিত্র কোরআন। রমজান মাসে সবে কদরে নাজিল হলো পবিত্র কোরআন। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন, আনরে ঈমান যত মুসলমান। মধুরী বচন রাখিও লিখন, মধুরী বচন রাখিও লিখন হৃদয়েতে ও মুসলমান। মধুরী বচন রাখিও লিখন হৃদয়েতে ও
যত মুসলমান। আজল ব্রাহ্মণ ইব্রাহিমের মরণ, আজল ব্রাহ্মণ ইব্রাহিমের মরণ, ভাবিয়া গুণ খেলাম। আজল ব্রাহ্মণ ইব্রাহিমের মরণ, ভাবিয়া গুণ খেলাম। আল্লাহ মহান করে পরিত্রাণ, জ্বলন্ত আগুন ফুলে ফুলে গান। আল্লাহ মহান করে পরিত্রাণ, জ্বলন্ত আগুন ফুলে ফুলে গান। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন, আমার ঈমান যত মুসলমান। এই ধরনী সাজালেন তিনি, এই ধরনী সাজালেন তিনি, সুন্দর করে গোলে গুলশান। এই ধরনী সাজালেন তিনি, সুন্দর করে গোলে গুলশান। ভালো মন্দ পাপ আর পুণ্য, ভালো মন্দ পাপ আর পুণ্য, আল কোরআনে আছে তার প্রমাণ। ভালো মন্দ পাপ আর পুণ্য, আল কোরআনে তার আছে প্রমাণ। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন, আমার ঈমান যত মুসলমান। কোরআনের পারা, কোরআনের পারা পড়েছে যারা, কোরআনের 30 পারা পড়েছে যারা, তারাই তোমার খাঁটি মুসলমান। কোরআনের পারা পড়েছে যারা, তারাই তোমার খাঁটি মুসলমান। আনিতে ঈমান শক্তি করো দান, পাগল মনির হইয়া ইনসান। আনিতে ঈমান শক্তি করো দান, পাগল মনির হইয়া ইনসান। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন, আমার ঈমান যত মুসলমান। সম্মানিত সুধীমণ্ডলী, এসআক সরকার একটি গান গেয়েছে বড় সুন্দর। কি মুখে মুখে কোরআন মানি, আসলে কোন লোকে মানে না। তার ব্যাখ্যা দিয়েছেন, বাজারে তৈলের দোকান ব্যাপারীরা বা ব্যবসায়ীরা তৈল বেচে ভেজাল, এবং মানুষের সুদ খায়। মোল্লারা নাকি সুদ খায়, আমরা সুদ খাই না, ইন্টারেস্ট খাই। এই বোকা, এমনও কোন জায়গায় প্রমাণ আছে? এটা আল্লাহর পবিত্র কোরআনের কথা। সুদ খাওয়া, মদ খাওয়া, জিনা করা, এই পাপগুলাকে আল্লাহ পাক ক্ষমা করবে না, আল্লাহ পাক ক্ষমা করবে না। একটা কথা বললো, ছবি ঘরে রাখা হারাম, কয় উল্লু বুল্লু মানে না। এই গাধা, এগুলো কি মোল্লারা দেখে না মোল্লাকে ঘরে থাকে? একটা মোল্লার স্ত্রী বা একটা মোল্লার মেয়ে ঘর থেকে বাহির হইলে তার পায়ে মুজা, তার হাতে মুজা, তার মাথায় বুকরা, তার সমস্ত শরীর ঢাকা, কি সুন্দর ভাবে রাস্তায় যাইতেছে। আর বর্তমান যুগে দেখা যায় এই অকরা ফকরা কিছু মাইয়ারা নাই বুকরা, লয় পাত্রা কাপড় পরে কাপড় নিচে। এগুলা আমার মুখ দিয়া বললা বাবা সম্ভব না। এটা জ্ঞানী লোক যারা, তারা বর্তমানে রাস্তায় বাড়াইলেই দেখে। তবে এগুলা বাবা আমি বলি না, বলো। তবে আসলে এগুলা গীবত, এগুলা ঠিক না বাবা। কিন্তু সেই শরীয়ত, রাসূলের আইন, আল্লাহর বিধান, যে যতটুকু করে সে ততটুকুই পাবে।
এটা করো ভালো, রোজা নামাজ হজ যাকাত কালেমা এগুলো আল্লাহ রাসূলের কাজ, আল্লাহ রাসূলের আইন, এগুলো মানো, আখিরাতে শান্তি পাইবা। এই যে একটা পবিত্র কোরআন, এই কোরআন সম্বন্ধে তুমি বলেছো কি এই কোরআন তারা মানে না। না না, কথাটা তা না। এর মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ডুম চারাল কত কিছু আছে, তো ওরা তো এই কোরআনের নিয়ম কারণ মানবে না। কোরআনটা তো মুসলমানের জন্য, এটা কি বুঝো না? কোরআন মুসলমানের জন্য। যাক, কোরআনের মধুর বাণী মধুর বচন রাখিয়া লিখন, মধুর বচন রাখিয়া লিখন, মধুর বচন রাখিয়া লিখন হৃদয়েতে ও মুসলমান, মধুরী বচন রাখিয়া লিখন হৃদয়েতে ও মুসলমান। পাঞ্জে কানা ভুলিও না, পাঞ্জে কানা ভুলিও না, পর নামাজ ঠিক রাখো ঈমান। পাঞ্জে কানা ভুলিও না, পর নামাজ ঠিক রাখো ঈমান। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন, আনোরে ঈমান যত মুসলমান। আল্লাহর পাক কালাম পবিত্র কোরআন, আনোরে ঈমান যত মুসলমান। হুজুরান, আমার বিপক্ষে শিল্পী আমার যা প্রশ্ন ছিল জবাব দিয়েছেন, জবাব দিয়ে আমার কাছে কিছু কথা রাখলেন। সে কথাগুলো কি? সরকার, তুমি গিয়া দেখো যারা আলেম মাওলানা ব্যক্তি, তাদের ঘরের স্ত্রী তাদের মেয়ে ঘর হইতে যখন বাইর হয়, মৌজা পায়ে দিয়ে বাইর হয়, তাদের বোকরা থাকে থাকে বাজান, সত্য। এটা আপনি দেখেন, আমিও দেখি। আমি চাই না ওই কথার মধ্যে আপনারা কিছু কইতে, তবে বিশেষ করে একটা কথা খুব সুন্দর কইলো, একটা গালি দিল আমারে, এই গাদা, এগুলা তুই কি বুঝবি? পাগল মনির সাহেব, গাদার সম্বন্ধে আপনার তেমন একটা জানা নাই। আপনি হাদিস কোরআন তো খুব বেশি বেশি কইলেন, আসলে এটা মনে হয় শুই না কইছেন, পড়েন নাই। পড়লে কিন্তু আপনি গাদার কিছু পাইতেন। তার অর্থ, আমার রাসূল পাক যখন মক্কা হইতে মদিনায় চলে যায়, তখন সে গাদার পৃষ্ঠ করিয়া আমার রাসূল চলে যায়। হাদিস প্রমাণ করেছেন, আমার রাসূল পাক দাই হালিমার বাসায় যখন যায়, তখনও গাদায় চলে যায়। তাই আপনি খালি যদি একবার দোয়া করতেন, আমি যেভাবে আপনি গালি দিচ্ছেন গাধা, তার তো ওই গাদা হইতে পারবই না। যদি গাদার পশম হইতে পারি, তাও আমার লাখ লাখ শুকরিয়া আল্লাহর দরবারে। কেননা যেই গাদার উপর আমার রাসূল পাক বসেছেন। যাক, আমার এবার একটি গান থাকবে, আশা করি গানটা আপনি মনোযোগ সহকারে শুনবেন, তাই আপনার মনের গোল সেইটা নষ্ট হয়ে যাবে। যদি পাইতে চাও মাহফুজ মাওলারে, যদি ধরতে চাও মাহফুজ মাওলা, খাও যাই আসে এশকের পিয়ালা। যদি পাইতে চাও মাহফুজ মাওলারে, যদি ধরতে চাও মাহফুজ মাওলা, খাও গিয়া আসে এশকের পিয়ালা। হতে চাও আয়না, করো যাইয়া পীরের সাধনা। যদি আয়নার মতো হতে চাও আয়না, করো গিয়া পীরের সাধনা। পীরে দেখিয়া খেদমত খাওয়াবে মরণের ঔষধ,
ঔষধ খাইলো রে মঞ্চুর পাগলা, ঔষধ খাইলো রে মঞ্চুর পাগলা, খাও যাইয়া সে এসকের পিয়ালা। যদি পাইতে চাও মাহফুজ মাওলার, যদি ঔষধ খাইল যখন খুলে গেল জ্ঞানের নয়ন, ঔষধ খাইল যখন খুলে গেল তার জ্ঞানের নয়ন, শেষে হাল ছেড়ে বেহাল যেমন মদ খাওয়া মাতাল, শেষে হাল ছেড়ে বেহাল যেমন মদ খাওয়া মাতাল, তখন নিজকে নিজে কয় আল্লাহ, তখন নিজকে নিজে কয় আল্লাহ, খাও যাইয়া সেই এসকের পিয়ালা। যদি পাইতে চাও মাহফুজ মাওলা, যদি ধরতে চাও মাহফুজ মাওলা, খাও যাইয়া সেই এসকের পিয়ালা। তাই দেখিয়া সরার কাজী, তুই তো বেটা বড় পাজি, ওরে তাই দেখিয়া সরার কাজী, তুই তো বেটা বড়ই পাজি, গায়ের চামড়া খুলিয়া দিল আগুন জ্বালাইয়া, গায়ের চামড়া খুলিয়া দিল আগুন জ্বালাইয়া, তখন পুরা সালি কয় আল্লাহ, তখন পুরা সালি কয় আল্লাহ, খাও যাইয়া সেই এসকের পিয়ালা। এই ক্যাসেট পড়াই শেষের ভাগ, যার জন্য আমার মনে অনেক কিছু ছিল, সেগুলা বলতে পারলাম না, মনের দুঃখ মনে রইল। তবে পাগল মনির যদি আপনারে কোনোদিন আবার স্টেজে পাইতেলে এই কথাগুলো আবার বলবো। তবে আমার মনে হয় আপনার এই গানটা বৈশা বৈশা শোনাই উচিত, শুনলে আজকে তো পালা গাইলাম, কিন্তু চিরদিনের জন্য আপনার জ্ঞানের নয়নগুলা ফুইটা উঠবে। তাই আপনার কাছে অনুরোধ করি, বেশি কিছু কইলাম না, আর কইতে পারলাম না, সময় নাই বিদায় এই গানটা আপনারা শোনার জন্য অনুরোধ করলাম। যদি আয়নার মতো হতে চাওয়ায় না, কর যাইয়া পীরের সাধনা, যদি আয়নার মতো হতে চাওয়ায় না, কর যাইয়া পীরের সাধনা, পীরের দেখিয়া খেদমত খাওয়াবে মরণের ঔষধ, পীরের দেখিয়া খেদমত খাওয়াবে মরণের ঔষধ, ঔষধ খাইল রে মঞ্চুর পাগলায়,
ঔষধ খাইল রে মনসুর পাগলায় তাও যাইয়া সেই এসকের পিয়ালা যদি পাইতে চাও মাহফুজ মাওলার যদি ধরতে চাও মাহফুজ মাওলা খাও যাইয়া সেই এসকের পিয়ালা যদি পাইতে চাও মাহফুজ মাওলার যদি ধরতে চাও মাহফুজ মাওলা খাও যাইয়া সেই এসকের পিয়ালা